হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করব যে আজকে আমি কি করব না করব। আজকে হচ্ছে জমিতে যাচ্ছি, তো আমাদের আজকে জমিতে অনেক কাজ আছে। তো দেখো গাইজ, আমি রাস্তায় চলে আসছি আর ব্লগটা আমি অর্ধেক থেকেই শুরু করলাম, মানে বাড়ি থেকে শুরু করলাম না। এই দেখো আরেকজন আগে আগে হাঁটতেছে আর এত রৌদ্র ছিল গাইজ, বলার মতন না। বৌদি তো এখানটা সামনে সামনে হাঁটতেছে, রাস্তা চেনে না। তো আমি ওনার পিছনে পিছনে ভিডিও করতেছি। তো গাইস অর্ধেকে চলে আসছে আর এত মানে বৃষ্টি হয়েছে কালকে রাতে গাইস, পুরো হচ্ছে মাঠে মানে জমিতে পুরোই জল। তো দেখে শুনেই চলতে হবে। আর গাইস ফোনটা পড়ে গেলে তো আমার সত্যিনাশ হয়ে যাবে, কিছুই বলার নাই আর। তো গাইস তোমাদেরকে অত জল হয়েছে আর কাদা দেখো গাইস, এই দিয়ে আমরা হেঁটে হেঁটে যাইতেছি এখন। আর ঝোঁকে ধরলে তো সত্যি অবস্থা খারাপ। এনার তো কোনো ভয় ডর নাই ভাই, হাঁটতেই আসে। আর পিছন দিয়ে আমারই হালাত খারাপ হয়ে যাচ্ছে, পুরো পিছলা করে দিয়ে যাচ্ছে। তো গাইস দেখো আমার মা বাবাকে আমি জুম করে দেখাচ্ছি একটু, ওই দেখো ওই জায়গায় কাজ করতেছে। তো আমিও যাচ্ছি পিছনে পিছনে। তো সাবধানে দেখে টেকে আমাকে একটু হাঁটতে হচ্ছে গাইস। আর হচ্ছে এখনই কাজটা এখনও শুরুই করিনি, তাতে আমার ঘাম বেড়ে যাচ্ছে গাইস। আর হচ্ছে এখনও পিছলা গাইস, এই জায়গাগুলো দেখছো যেগুলোতে ধান কাটা হয়ে গেছে, আর কিছুদিন পর এগুলো দিয়ে সব মানে জল বইবে। আর কয়েকদিন পর মানে বন্যা আসবে, তো এগুলো পুরোই জল হয়ে যাবে, মানে সাদা। তো গাইস দেখো এখনই বৃষ্টি হয়েছে, তাতেই মানে এক হাঁটু জল হয়ে যাবে এখানটায়। তো গাইস দেখো আরও এখানটায় প্রচুর মাছ পাওয়া যায়, মাছ মানে মাছের টাইমে। তো এখান দিয়ে আবার স্রোত যাচ্ছে মানে বৃষ্টির জলে। তাহলে ভাবো গাইস কালকে রাতে কেমন বৃষ্টি হয়েছে। আমাদের এখানে তো ভাই প্রচুর বৃষ্টি হয়েছে, আর তাতে আমাদের অবস্থা হালাত খারাপ, ধানের অবস্থা শেষ। এনার তো গাইজ ডর ভয় নাই। আর হচ্ছে আমি সামনে সামনে যাচ্ছি না, কারণ হচ্ছে আমার ভয় লাগতেছে, কারণ আমি পিছন দিয়ে ক্যামেরা করতে করতে যাচ্ছি। আর হচ্ছে ইনি চলে গেছে, দেখো আমার জাইম্বু এখানটায় মানে আগেই চলে আসছিলো। তো দেখো জাইম্বু কাজ করতে আসছে। আমাদের বাড়িতে বেড়াতে লোক আসলেও আমরা তাদেরকেও কাজে লাগাই দিই। দেখো পিছনে দাদা বৌদি মা বাবা সবাই কাজ করতেছে, তো আমিও চলে আসছি। তো গাইজ ওইখানে কিছু টাইম খেটে খুঁটে তারপর হচ্ছে এখন জল নিয়ে আসতে যাচ্ছি, মানে প্রচুর জল তেষ্টায় পাইছিল। আর হচ্ছে এখন জল মার্শালে জল আনতে যাব। তো আর এত রৌদ্র পড়ছে ভাই গাইস, আমি কি বলবো সত্যি, মানে মুখ না ঢাকালে তো পুরো ছাই। গাইস যতই গরম লাগুক আর যতই কষ্ট লাগুক, কিন্তু ওয়েদারটা কিন্তু সেই দিচ্ছে, মানে সেই লাগতেছে। ফোনের মধ্যে মানে জায়গাগুলো অসাধারণ লাগতেছে। দেখো পুরো হচ্ছে সবুজ, তার মধ্যে হচ্ছে ধান কেটে কেটে রেখে দিয়েছে, আমার থেকে তো ভালোই লাগছে। তো গাইস উপরে আর এই জমিগুলো না কেমন একটা থাক থাক টাইপের, উঠতে হালাত খারাপ হয়ে যায় এই গরমের মধ্যে। তো আমরা এখন জল আনতে যাবো। আর সাইড দিয়ে দেখো গাইস পুকুর পুকুর মানে অল্প ছিল, হয়তো কালকে বৃষ্টির জন্য মানে প্রচুর জল হয়ে গেছে। তারপরে হচ্ছে আমরা ছামাই চলে আসছি, মাছছালের ওইখানটায় সবাই আসছে, মানে জাইম্বুরাও আসতেছে। আর আমি একটু ক্যামেরার সামনে একটু ঢং করতেছি, আমার থোবড়াটা দেখতেছি, কারণ থোবড়ার অবস্থা কেমন হয়ে গেছে গাইস দেখো গরমে। আর এদিকের বাড়িগুলো কিন্তু অসাধারণ, মানে ভালোই লাগে। আর আমার জাইম্বু দেখো বেচারা কাজ করতে না, সরি, হচ্ছে বেড়াতে এসে কাজে লাগাই দিছি। তো জল টল খেয়ে টেয়ে আমরা কতক্ষণ বসে টসে তারপরে হচ্ছে আবার এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাব এখন। তো বৌদি ওরা আগে আগে চলে আসছে, দেখো ওরা ওই এদের আর জিরানিই শেষ হয় না, এখান থেকে আবার ওইখানটায় গিয়ে বসে আছে, আর আমি এপার থেকে আবার ওদেরকে করতেছি। তো গাইজ ফাইনালি আমি বাড়ি এসে স্নান টান করে তারপরে হচ্ছে মানে রিলস বানাতে যাচ্ছি এখন। তো ব্লগটা আমি আর বেশি বড় করব না, ভাল লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।